নবদ্বীপে প্রচুর ঠাকুর হয় রাস পূর্ণিমার সময়। আর আপনারা এই মুহূর্তে দর্শন করছেন নবদ্বীপ রাস পূর্ণিমায় পূজিত মা মুক্তকেশী। আমার এর আগের ভিডিওতে আমি এই সংক্রান্তে একটি ভিডিও পোস্ট করেছি, আপনারা অনেকেই দেখেছেন। এই ভিডিওটারই সেকেন্ড পার্ট নিয়ে আমি চলে এসেছি। আপনারা দর্শন করছেন মাতা মুক্তকেশীর, এবং রাস পূর্ণিমার দিন কিন্তু এখানে পূজিত হচ্ছেন মা মুক্তকেশী। আর ঠিক কিছুটা এগিয়ে গেলেই আমরা দেখতে পেয়ে গেলাম মা বিন্ধ্যবাসিনী। এই মা বিন্ধ্যবাসিনীর দর্শন করছেন আপনারা। অপূর্ব সুন্দর মা বিন্ধ্যবাসিনী অষ্টভুজা, এবং পাশে জয়া বিজয়া সহিত মা বিন্ধ্যবাসিনী। এরপরেই আমরা দর্শন করে নিলাম মাতা কাত্যায়নী। দেখুন তিনখানা অসুর রয়েছে, মায়ের কোলে রয়েছে কার্তিক, আর মা দশভুজা দুর্গা অসুরকে মর্দন করেছেন। দর্শন করুন মাতা কাত্যায়নী দুর্গার। এরপরেই আপনারা দর্শন করছেন মা গঙ্গা মাতার। মানে পুজোগুলো এতটাই পাশে পাশে এবং এতটাই সামনে সামনে, বেশি হাঁটতে হচ্ছে না একদমই। কিছু পা এগিয়ে গেলেই কিন্তু পরপর এই সমস্ত পুজো আপনারা দেখতে পারবেন। এবং হয়তো আপনারা অনেকেই এই নবদ্বীপের রাস দেখেছেন। তো যারা দেখেননি তাদেরকেই বলা, অবশ্যই একবার গিয়ে ঘুরে আসুন। এর পরের দর্শন হচ্ছে মাতা অন্নপূর্ণার। মানে নবদ্বীপের রাসে এমন কোনো দেবদেবতা নেই যাদের পুজো হচ্ছে না, সকলেই নেমে এসছে নবদ্বীপ ধামে পূজিত হওয়ার জন্য। মা অন্নপূর্ণা, পাশে ভৃঙ্গি আর শিব। এরপরেই আমরা দর্শন করে নিচ্ছি হরগৌরী মাতা, শ্রী শ্রী হরগৌরী মাতা। হরগৌরী ইন দ্য সেন্স এখানে কিন্তু আলাদা করে শিব পার্বতী নেই, একটি বিগ্রহের মধ্যেই কিন্তু অর্ধেক শিব অর্ধেক পার্বতী। মানে এই বিগ্রহটাকে চলতি কথায় অনেকেই অর্ধনারীশ্বরও বলে থাকে। তো এখনকার মতো এইটুকুই, ফিরে আসছি আরও নতুন ভিডিও নিয়ে।